এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না। আমি বউ মানি আর ও আমার স্বামী মানি। আমাদের একবার আলাদা করে দিছে, ও মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো না, আমিও থাকতাম না। আর ওরে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, তো ডাক্তারও বলছে যে এটা স্বাভাবিক, এটা ঘরে বিয়ে দিতে পারতাম না ছেলের কাছে, রাখলে এভাবে রাখতে হবে, আনলে ওই মেয়ের সাথে রাখতে হবে। আমারে এক মানসিক ডাক্তারের কাছে নিছে, হ্যাঁ এরা ভাবছে যে হয়তো কোনো সমস্যা হয়েছে, তো হ্যাঁ বলছে যে এটা হরমোন থেকে সমস্যা, এরা মেয়ের সাথে হয় এমন অনেক সময়, মানে ফিলিংস আপনার যেমন ছেলের প্রতি একটা মেয়ের প্রতি আসে, এমন ওর কি একটা মেয়েরে ভালো লেগে গেছে আর মেয়ের সাথে থাকতে চায়। তো এটা আপনি আরেকটা ছেলের ঘরে দিলে ছেলের জীবনটা নষ্ট হইব, হয় পারতো না এলাকা থাকতে, ছেলে পারতো না এলাকা থাকতে, তাহলে হ্যাঁ সংসারটা নষ্ট হইলো, আমার জীবনটা আবার নষ্ট হলো, আবার যে হ্যাঁ ফ্যামিলির মধ্যে গাড়ির মধ্যে এসে পড়লো, যেটা একটা ঝামেলা হয়ে গেল না। তখন আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কি? ওই দায়িত্ব করে নিতে, যে আমার সব দায়িত্ব রাখবে, ইয়ে করবে। তো ওইসব ওই কাগজ যদি দিতে পারে, তো দেখ একটা কোনো একটা ডকুমেন্টস বানিয়ে দেয়। আমি এমন ভাবে বলছি, হ্যাঁ বলছে যে বাসা থেকে যদি যোগাযোগ বন্ধ করতে পারো তাহলে মাইনে নেবো। যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। তারপর কাছে তুমি যদি এই জায়গায় থাকো, তোমার বাবা মা তো তোমার দাবি অবশ্যই করবে। আমি কিছু ইস্টামে সাই করে গেলাম, এটাও করছি, হ্যাঁ তো এরা কাছে ছেলে বাবা দেখি তো মেয়ে জান্য রিলেশনে গেছে, ওই মেয়ে জান্য তো রিলেশনে গেছে। আমরা একসাথে থাকতে চাই, বিয়ে হোক বা না হোক। আমারও একসাথে থাকতে চাই, ওর সাথে বিয়ে হোক বা না হোক। আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, তারপরে পরে রিলেশনে যাওয়ার পরে যখন রিলেশনের বয়স 8-9 মাস, তখন ও আমাদের বাসায় যায়। ওর বাসা থেকে নাকি বিয়ে ঠিক করছে, আমার কাছে না জানাই যায়। তারপরে সে গেছে, যাই হোক তারপরে আসার পরে হচ্ছে বাসায় পুলিশ যায়। পুলিশ যাওয়ার পরে ওর মা, ওর বোন, বড় বোন বলতেছে যে না থাকুক, হ্যাগর আমরা চিনি, হ্যাগর বাসায় থাকুক, সমস্যা নেই। কিন্তু পুলিশে তো আর রাখতো না, যে জিডি করছে এর মাথায় একটু সমস্যা ছিল। হে কইতেছে না আমার বোন ওই জায়গায় থাকতো না, আপনারা থানায় লিয়ে যান। তারপরে যাই হোক থানায় লেগে গেছে। তারপরে সে মানে বাসায় পরে 3-4 দিন যোগাযোগ করতে দেয়, হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে সে আমি ফাঁক লেগে গেছে যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরে আর কি কেউ কিছু না জানেই ওর বাসায় পড়ে আয়া পড়ার পরে সে রাত ওই দিনকে ঝামেলা করছে নেই। তারপর সে রাতে রাখছে ওর বাসায়, রাখার পরে সকালে হচ্ছে থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় ভাড়াই দেয় কি ওসি নাকি, হ্যাঁ বলছিল যে 2টা জীবন চাইবো। তাছে এর মারে বলছিল যে আপনি যোগাযোগ করতে দেন, পরে হ্যাঁ কথা মানে না। ওর মায়ের কাছে না আমার মেয়ে অসুস্থ, এইসবের ভিতরে জড়াইতো না। এসে যাই হোক আমার বাসায় পাঠাই দেওয়ার পরে আমি মরতে গেছে, তারপরে কোনোভাবে বাচ্চা গেছি। তারপরে সে 4 মাস কোনো যোগাযোগ হয় না। আমি অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, তারপরে মানে পারিনি যোগাযোগ করতে। তারপরে ওই আর কি 4 মাস পরে আমার ফোন দেয়, 3 তারিখ না 4 তারিখে আমার ফোন দেয়। আমি গোসল করে করতেছি, তখন ফোন দিছে আমি আসবো। আমি আচ্ছা। পরে বাসায় নিয়েছি, বাসায় নেওয়ার পরে এগুলো তোর গায়ে লাগে না, এগুলো লাগে না, অপমান করছে। যদি খারাপ উদ্দেশ্যে থাকতো, এত কিছু পরও কি হয় আসতো, ওর পিছু যদি কোনো গ্যাং ট্যাং ইয়েতে থাকতো, হেরা তো ভাবতেছে কোনো গ্যাং আছে, আপনি তদন্ত করে দেখেন। তারপরে সে মানে আমাদের এলাকায় সবাই জানে যে আমি ওর সাথে রিলেশন করি, আমাকে বাসায় গেছিল, করছিল। এলাকার এমন কোনো মানুষ নেই যে জানে না। এরপরে সে মানে ওরা নিয়ে আসার পরে আমার বাবাই বলতেছিল যে এখন দাঁড়ান আমি করে লই। পরে আমার বাবাই বলতেছে যে যদি তুমি আবার যাও, ওর সাথে যাও বা ওরে আমরা রাখি, তাহলে তো আবার থানা পুলিশ হইব। এখন হেরাও মানতেছে না, হেরা ভয় পেতেছে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা যদি থানা পুলিশ করে। এমনি পড়ালেখা বাদ দিয়ে দিছে এইসবের জন্য। তারপরে এরপরেও আমি হেগোর কথা না শুনি না আয় পড়ছি ঢাকায়। এটা নিয়ে থাকছে এসে ভালোই আসলাম, 18 দিন আসলাম। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, তো হেরা হেগারে কইছে যে তুই তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিবো, সামনে থাকতে দিব। তো থাকতে দেওয়ানোর কথা কই এখন পুরা গেছে, কারণ এটা কার মানে হ্যাঁ 18-20 দিন আসছিলাম। হ্যাঁ এর মধ্যে কোনো সমস্যা না। এর বলছি যে বাসায় যোগাযোগ কর, তোর মায়ে কান্দে, তোর বোনেরা কান্দে, যতই হোক
আমি বাসায় সবকিছু যোগাযোগ বন্ধ করে দিছি, নাম্বার টাম্বার ব্লক করে সব ডিলিট করে দিছি, আমি যোগাযোগ বন্ধ করে দিছি। আর ওরে কইতাছি যে তোর বাসায় যোগাযোগ কর, পরে মোবাইল কিনে দিছি। এটাই হচ্ছে আমার বড় ভুল, যোগাযোগ করতে দেওয়া। যদি তোমরা বিয়ে করো তোমাদের মধ্যে স্বামী কি একদিন হইলেই তোমাদের মধ্যে সেটা আমি সিদ্ধান্ত আরে কি হয়েছে বলো তো? তোমাদের মধ্যে কে স্বামী কে স্ত্রী সেটা বলো। আমি ওরে বউ মানি আর ও আমার স্বামী মানি। হ্যাঁ কে স্বামী কে? দুইজন দুইজনের স্বামী কে? না হ্যাঁ স্বামী বাবু পরিবার মানলে না। পরিবার মানলে পরিবার যেমনি রাখবো আমরা অমনি থাকবো, আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে পরিবার শেষ। আমরা দুজনে একসাথে থাকতেছি, একসাথে থাকতে চাই। আমাদের একবার আলাদা করে দিছে, ও মরতে গেছে আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো না, আমিও থাকতাম।